একটু চিন্তা করেন যে আজকের এই দেশের যে পরিস্থিতি, চলচ্চিত্রের যে পরিস্থিতি, এইরকম একটা সময়ে চলচ্চিত্র নির্মাণ করছে, আমি তো বলবো ঝুঁকি। আমি গত ঈদে চলচ্চিত্র প্রডিউস করেছি, 3.5 কোটি টাকার উপর খরচ, 2 কোটি টাকাও ঘরে তুলতে পারিনি। এরকম একটা ঝুঁকির মধ্যে সুমি যে সাহসিকতা দেখিয়েছে, আমি মহান রাব্বুল আলমিনের কাছে, আল্লাহর দরবারে আমি দোয়া করি, আল্লাহ যেন অন্তত এই কোমলমতি মেয়েটা, এই যে তার একটা ইচ্ছে বা তার একটা শখ বা সাধ যাই বলি, সে যে এই দুঃসাহসিক একটা কাজ করে ফেলেছে, তাকে যেন আল্লাহ সেভ করে, তার জন্য লগ্নিটা অন্তত উঠে আসে। লাভের দরকার নেই, আমরা এখন বলি যে আমাদের লাভের দরকার নাই, আমাদের লগ্নিটা। কারণ হচ্ছে যে আমরা এখন যারা চলচ্চিত্রে ইনভেস্ট করি সবাই পাগল। আসলেই কি পাগল? সিনেমা পাগল। সিনেমা পাগল না হলে কেউ এই সময় এতগুলা টাকা লগ্নি করে কেউ সিনেমা নির্মাণ করে না। আমরা বলি যে এখন এই দুঃসময় আমাদের একমাত্র ভরসা কিন্তু এই ক্যামেরাওয়ালারা, যারা এই যে ক্যামেরা ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের প্রচার করছেন, প্রচারণা করছেন। এই ক্যামেরা হচ্ছে প্রচারেই প্রসার, জানেন। আগের দিনের তো সেই প্রচার নেই, প্রচারের সেই দিন চলে গেছে। আগের দিন আমরা শুক্রবারে ছোটোবেলাতেই 7-8-এ পড়ি, কি ছবি, ইত্তেফাকের এই ফুল পাতা বিজ্ঞাপন দেখার জন্য ওয়েট করতাম। সাপ্তাহিক চিত্রালী জোগাড় করার জন্য বসে থাকতাম, আর সারা দিন খালি সিনেমার গল্প পড়তাম ওই চিত্রালীতে। একটা পাগলই ছিলাম এগুলোর জন্য, সত্যি কথা। তো এই আজকে যারা এখানে আমাদের হচ্ছে যে যারা জার্নালিস্ট ভাই যারা আছেন, চ্যানেলের অনলাইন পোর্টাল ব্লগার যারা আছেন, আপনাদের কাছে আমার দাবি, এই যে আজকে চলচ্চিত্রের এই খারাপ অবস্থার মধ্যে এই প্রচারটা যেন আপনারা একটু অন্তত, আমি আপনার রিকোয়েস্ট করব, এই সুমি একটা মেয়ে যে সাহস দেখিয়েছে, ওর দিকে তাকিয়ে আপনারা ওর কথা চিন্তা করে সুমি যেন থাকতে পারে ইন্ডাস্ট্রি, যে ওকে যেন চলে যেতে না হয়। অন্তত লাভ দরকার নেই, ওর টাকাটা যেন উঠে আসে। আপনারা সেই জন্য ওকে সহযোগিতা করবেন। আমি জার্নালিস্ট ভাইদের সহযোগিতা চাচ্ছি। সুমির, আমাদের এখন যারা শিল্পী আছে কেউ পেটের জন্য আসে না, পেটের জন্য আসলে টিকতে পারতো না এখানে, কারণ কাজই তো নাই। অভিনয় করে যদি খেতে হবে, সেই রকম যদি অবস্থা হতো না, কেউ থাকতো না এখানে। তো যারা আছে এরা হলো কাজের পাগল। তো এই কাজের পাগলগুলোর জন্য যেন আবার কাজের সংস্থান হয়, সেই দোয়া করি। আর হচ্ছে যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলে শেষ করছি যে দর্শক যারা হয়তো এটা প্রচারণায় যাবে, আমি সেই আমাদের এই জার্নালিস্ট ভাইদের মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, বা দর্শকদের বলছি যে দর্শক দেখেন, আজকে আপনাদের জন্য আমরা চলচ্চিত্র নির্মাণ করছি, আপনারা হলে এসে সিনেমাটা দেখেন।